সরল করতে হবে। যেখানে কোথাও যোগ, কোথাও বিয়োগ, কোথাও যোগ, কোথায় বিয়োগ, সব একসাথে কি হয়েছে, একটা হসপস খিচুড়ি তৈরি হয়ে আছে। এই খিচুড়িটাকে প্রথমে কি করতে হবে, খিচুড়ির আলুগুলোকে আলাদা করতে হবে, চাল ডালগুলোকে এক সাইড করে নিতে হবে, তারপরে আলুটা কাটতে হবে আর চালগুলো দিয়ে খেতে হবে, তাই তো? তাহলে প্রথমে চাল আর আলু আলাদা করি। তাহলে এখানে 8 আছে, 8 এর সামনে কিছু নেই, যার সাথে কিছু নেই তার সাথে কি আছে, প্লাস আছে, যোগ আছে, সে কারোর সাথে থাকবে বলে আসে, তাহলে যোগ, মনে মনে আমরা এটা যোগ ধরে নিতে পারি। এবারে দেখবো সংখ্যা কি, আমাদের চিহ্নগুলো আছে, চিহ্ন দুই রকমের আছে, এখানে দেখতে পাচ্ছি এই অঙ্কটার ভিতরে কোথাও যোগ চিহ্ন আছে, কোথাও বিয়োগ চিহ্ন আছে, তাই তো? আর অন্য কোনো চিহ্ন আছে, গুণভাগ আছে নাকি? নেই, তাহলে কি আছে, যোগ আর বিয়োগ আছে। এই মারিয়া, আমরা এখন কি করব, যোগ চিহ্ন যাদের সামনে আছে তাদেরকে একদিকে নিয়ে আসবো, আর বিয়োগ চিহ্ন যাদের আছে তাদেরকে একদিকে নিয়ে যাব। তাহলে আমার কি হবে, চাল একদিকে হয়ে যাবে, আলুগুলো একদিকে হয়ে যাবে, খেতে সুবিধা হবে। তাহলে আমরা সমান সমান চিহ্ন দিয়ে লিখে পড়লাম 8, 5 আর যোগ কে আছে 1, যোগ যেহেতু লিখে দিয়েছি মাথায় দিয়ে দিলাম, 2 এর সামনে যোগ আছে 2, আর কেউ আছে নেই। এবারে যারা পড়ে আছে তাদের সামনে কি আছে, সব বিয়োগ আছে, এ একটা 3 লিখে দিলাম, 4 এর সামনে বিয়োগ আছে 4 লিখে দিলাম, 3 এর সামনে 3 দুবার এসছে, তাই তো? ঠিক আছে, এখানে আবার সেখানে আছে। তাহলে এবারে একটা থালার মধ্যে আছে, কিন্তু এই সাইডটায় কি হয়ে গেল, সবগুলো যোগ, আর এগুলো সব কি হলো, বিয়োগ। এখানে স্পষ্টভাবে দুটো জিনিস পেলাম, দুটো দল পেলাম, একটা যোগের দল, একটা বিয়োগের দল। যোগের দল আলাদা করে দিয়েছি, বিয়োগের দল আলাদা করে দিয়েছি। তাহলে বিয়োগ মানে কি বলতো, বিয়োগ মানেটা কি, খরচ হয়ে যাবে, বিয়োগ মানে খরচ হয়ে যাবে, দিয়ে দেওয়া লোককে, তাই তো? তুমি একটা আপেল কিনলে, তার জন্য 10 টাকা দিতে হলো, 10 টাকা তোমার পকেট থেকে তুমি দিয়ে দিলে, তার মানে কি তোমার 10 টাকা কি হলো, কমে গেল, বিয়োগ হয়ে গেল, তাই তো? তাহলে এই যে খরচগুলো একদিকে, তুমি 3 টাকার একটা লজেন্স কিনেছো, 4 টাকার একটা পেন্সিল কিনেছো, আবার 3 টাকার একটা ধরো কি কিনবে, একটা কলম কিনেছো, ওই জেল কলম, তাহলে 3 টাকার চকলেট এটাও খরচ হয়ে গেছে, 4 টাকার পেন্সিল এটাও খরচ হয়ে গেছে, 3 টাকার যে পেন কিনেছো সেটাও তো খরচ, তাহলে এগুলো সব খরচের খাতা, তাই তো? খরচের খাতা মানে কি, সব বাদ দিতে হবে। এই কত টাকা বাদ দিতে হবে সেগুলোকে এক জায়গায় করতে, কত টাকা বাদ দিলাম সেইগুলোকে এক জায়গায় করতে গেলে কি করতে হবে, সেগুলো বাদ দিতে গেলে কত একসাথে বিয়োগ দিলাম, সেই বিয়োগের দল একটা আমরা তৈরি করব, সেই বিয়োগের দলে কতটা সংখ্যাটা কতটা সেইটাকে আমরা যদি তৈরি করতে চাই তাহলে কি করতে হবে, তাদেরকে আবার যোগ করতে হবে, মানে ওগুলো বিয়োগের যোগ, মানে এটা হচ্ছে আয় আর এটা হচ্ছে কি, খরচ। তাহলে আমি প্রথমে 3 টাকা খরচ করেছি, 4 টাকা খরচ করেছি, 3 টাকা আবার খরচ করেছি, তাহলে কত টাকা খরচ করেছি কি করে বার করব, কি করে বার করব, কত টাকা খরচ করেছি, তাহলে যেগুলো খরচ করেছি সেগুলোকে যোগ করতে হবে। 3 টাকা দিয়েছি লজেন্সের জন্য, 4 টাকা দিয়েছি পেন্সিলের জন্য, 3 টাকা দিয়েছি পেনের জন্য, তাহলে এগুলো সব খরচ করেছি তো, দোকানদারকে দিয়েছি, দোকানদারকে কত টাকা দিয়েছি, 10। কি করে বার করলে 10 টাকা বলো, এই খরচগুলোকে সব কি করেছো, যোগ করেছো, এইগুলো কি করেছো, যোগ করেছো। তাহলে এখানে আমরা 8 এর পাশ 13, 14, 15, 16, আমরা এখানে 16 টাকা আয় আমরা বুঝলাম, আর খরচ কত বুঝলাম, 10। এইটা তোমরা কি করে করেছো সেইটা বলবো, মানে খরচ মানে তার সামনে মাইনাস, খরচ মানে তার সামনে কি মাইনাস, মানে বিয়োগ। এইটা তোমরা এরকম করে করেছো, 3 যোগ 4 করেছো, যোগ 3 করেছো, তারপরে 10 হয়েছে না। এই যে এটা খরচ বলে খরচ না লিখে এটা কি লিখেছে,
বসেছে। এবার এটাও বিয়োগ, এটাও বিয়োগ, এটাও বিয়োগ, তাই এদেরকে একটা খাঁচার মধ্যে পুরে দিতে হয়েছে, না হলে আবার অন্যের থেকে পয়সা কেড়ে নেবে। তাই এদেরকে কি করতে হয়েছে? খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। এই খাঁচার সামনে আমরা কি লিখে রেখে দিয়েছি? একটা চিহ্ন দিয়েছি। সেই চিহ্নটা কি? খরচ চিহ্ন। কি চিহ্ন এটা? খরচ চিহ্ন। খরচ চিহ্ন মানে বিয়োগ চিহ্ন। খরচ চিহ্ন মানে বিয়োগ চিহ্ন। তাহলে বুঝতে পারছো সামনে বিয়োগ আছে মানে এগুলো সব আমরা কি করেছি? খরচ করেছি। কি করেছি? ওই জন্য খরচ কতটা হয়েছে সেটাকে একটা খাঁচার মধ্যে ভরে দিয়ে আমরা হিসাব করি। সেই খাঁচাটাই হচ্ছে ব্রাকেট। খাঁচাটাই হচ্ছে কি? ব্রাকেট। আল দিয়ে রাখা হয়েছে। জমিতে আল দিয়ে রাখে না কেন? যেন জমি এগুলো ওই পাশে না চলে যায়, ওরা যেন এই পাশে না চলে আসতে পারে। একটা খাঁচার মধ্যে বা আলের মধ্যে একটা ব্রাকেট মানে বন্ধনী মানে বাধা, তার মধ্যে আমরা রেখে দিই। ঠিক তেমনিভাবে এই বন্ধনী দিয়ে এদেরকে আটকে রাখা হয়েছে খরচগুলো। এই খরচ না লিখে আমরা কি লিখেছি তাহলে? খরচ না লিখে আমরা লিখেছি একটা চিহ্ন। সেই চিহ্নটার নাম হচ্ছে বিয়োগ চিহ্ন। আর এটা কি হয়েছিল? এটা মামা দিয়েছিল, এটা কাকা দিয়েছিল, এটা দাদু দিয়েছিল, এটা মা দিয়েছিল, সব আমার পকেটে এসে জমা হয়েছিল। তাই সবগুলো কি হয়েছে? যোগ হয়েছিল। তাই এরা আয়। আয়ের সামনে আমরা সবসময় কি লিখি? আয় মানে তোমার পকেটে ভরেছে মানে এটা যোগ। তো সামনে যোগ লিখলেও চলবে, না লিখলেও চলবে। কারোর সামনে কিছু নেই মানে কি আছে? যোগ আছে। এর সামনে কিছু নেই মানে কি আছে? এই জায়গাটায় এটা যোগ চিহ্ন আছে। আমার সামনে কিছু নেই মানে কি আছে? আমার সামনে একটা যোগ চিহ্ন আছে। ঠিক আছে? আর খরচ হলে তার সামনে কি আছে? কাজ কিছু না আসে। খরচ বলে তার সামনে কি থাকে? বিয়োগ। এই বিয়োগগুলোকে একসাথে যোগ করে আমরা কি করেছি? একটা খাঁচার মধ্যে ভরে দিয়েছি যে কত টাকা আমার খরচ হলো। এখানে প্রশ্ন হলো কি? কত টাকা খরচ আমার হয়েছে। সেই জন্যই এটা এই ব্র্যাকেট, এই জন্যই এই নিচে বস। এই জন্যই আমরা যখন অঙ্কটা কমপ্লিট করব তখন 16 থেকে 10 বাদ দিয়ে 6 হয়ে গেল। বুঝে গেল বই। এবারে যদি অঙ্ক না হয় মারবো গাঁটটা।